আজ আমি আমার লাইফের একটা সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কয়েক মাস আগে আমি বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলাম। বৃন্দাবন যাওয়ার আগে আমার মধ্যে একটা ধারণা ছিল যে ঈশ্বর বলে হয়তো কিছু হয় না, কিন্তু বৃন্দাবন যাওয়ার পরে আমার এই ধারণাটা আরো বেশি দৃঢ় হয়ে যায়। নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ, কিন্তু আজ আমি একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো। বৃন্দাবনে রয়েছে ইসকনের একটি চন্দ্রদয়া মন্দির। যারা রিসেন্টলি এই মন্দিরে গেছে তারা ভালোভাবে জানবে যে এটাকে মন্দির বললে হয়তো ভুল বলা হবে, আদতে এটা একটি শপিং মল। তো মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে ওখানে একটা দাবার বোর্ডের মতো মেঝেতে ঘর ঘর কাটা রয়েছে সাদা কালো করে। সাদা ঘরে দাঁড়িয়ে হরে কৃষ্ণ নাম জপ করতে হয় এবং তারপরে কালো ঘরটাকে ডিঙিয়ে আবার পরে সাদা ঘরে গিয়ে আবার ওই নাম জপ করতে হয়। এইভাবে 108 বার জপ করার পরে এক্সিট হয় এবং তারপরে ওনারা অনুমতি দেন মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। তো আমাদের সাথে রয়েছিলেন একজন সিনিয়র সিটিজেন, যিনি সারাদিন ধরে ঘুরে ক্লান্ত ছিলেন এবং মন্দিরের এতগুলো সিঁড়ি ভেঙে উপরে ওঠার পরে উনি হাঁপাচ্ছিলেন। তাও যখন ওনাকে হরে কৃষ্ণ নাম জাপ করতে বলা হয় উনি করছিলেনও, কিন্তু ওনার কথাগুলো কোথাও একটা জড়িয়ে যাচ্ছিল, অতটা ক্লিয়ার ছিল না। সেই কারণে ওনাকে অপমান করে ওখান থেকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। বলা হয় যে আপনার মধ্যে কোনো ভক্তি নেই, আপনি কি করতে এখানে এসেছেন, নিচে চলে যান। ওনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো আমার প্রশ্ন, যে ভগবান কি শুধুমাত্র ওই লোক দেখানো নামটাই দেখে, নাকি ভেতরের ভক্তিটাও দেখে? আর দ্বিতীয় প্রশ্ন, যারা কথা বলতে অক্ষম, যারা বোবা, তারা কি তাহলে কোনোদিন ওই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না? আপনাদের ভগবান এনাদের চৈতন্য দিন। আর এই ভিডিওটা চাইলে আপনারা বেশি করে শেয়ার করতে পারেন, যাতে ইসকনের কর্তৃপক্ষদের কাছেও এই ভিডিওটি গিয়ে পৌঁছায়। না আস্তিক না নাস্তিক, আমি বাস্তব।